বিশেষ ইসলামী অনুষ্ঠানকে জানাই আন্তরিক স্বাগতম ও মোবারকবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুমিন না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা পরস্পরের সাথে ভালো আচরণ এবং ভালো না বাসা পর্যন্ত মুমিন হতে পারবে না। সত্যবাদিতা মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি মানুষকে জান্নাতে পৌঁছায়। যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় না, সেই প্রকৃত মুমিন। আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে, আর না হয় সে যেন চুপ থাকে। এখন আমরা শুনবো পবিত্র কোরআনের তেলাওয়াত, যা আলোকিত করবে আমাদের হৃদয় ও মন। তেলাওয়াত করবেন আমাদেরই বোন সাইমা সাদিয়া আপা। বোন সাইমা সাদিয়া আপাকে অনুরোধ করছি আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে তেলাওয়াতটি করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم
بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا صدق الله العظيم। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ নিকট পানা চাচ্ছি। পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপর এই কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে কোনো বক্রতা রাখেননি। এই কিতাব সঠিক কথা ঠিক ঠিক ভাবে বলে, যাতে সে মানুষকে আল্লাহর কঠিন আযাব থেকে সাবধান করে দেয়, এবং যারা ঈমান এনে নেক আমল করে তাদেরকে সুখবর দেয় যে তাদের জন্য ভালো বদলা রয়েছে, তারা সেখানে চিরদিনের বাসিন্দা। আর যারা বলে আল্লাহ কাউকে ছেলে হিসেবে কবুল করেছেন, তাদেরকেও এই কিতাব ভয় দেখায়। এই বিষয়ে তাদের কোনো ইলম নেই এবং তাদের বাপ দাদাদেরও ছিল না। এটা সাংঘাতিক কথা যা তাদের মুখ থেকে বের হয়, তারা শুধু মিথ্যাই বলছে। আচ্ছা হে নবী, এরা এ শিক্ষার উপর ঈমান না আনলে হয়তো আপনি আফসোস করে নিজের জীবনটাই বরবাদ করে দিবেন। আসল কথা হলো, পৃথিবীতে যা কিছু আছে তা দিয়ে আমি তাকে সাজিয়েছি, যাতে তাদেরকে পরীক্ষা করতে পারি কে তাদের মধ্যে আমলের দিক দিয়ে বেশি ভালো। শেষ পর্যন্ত আমি এসব কিছুকে এক সমতল ময়দান বানিয়ে দেব। হে নবী, আপনি কি মনে করেন গুহাবাসী ও গুহাতে লাগানো স্মারকলিপি আমার কোনো বড় আজব নিদর্শনগুলোর মধ্যে শামিল? যখন কয়েকজন যুবক গুহায় আশ্রয় নিল এবং তারা বলল, হে আমাদের রব, আমাদেরকে তোমার খাস রহমত দ্বারা ধন্য করো এবং আমাদের সকল বিষয় ভালোভাবে ঠিক করে দাও, তখন আমি তাদেরকে ওই গুহার মধ্যেই আদর করে বছরের পর বছর ঘুম পাড়িয়ে রাখলাম। তারপর আমি তাদেরকে জাগিয়ে দিলাম যাতে আমি দেখতে পাই তাদের দলের মধ্যে কারা সেখানে তাদের থাকার সময়টা ঠিক ঠিক গুনতে পারে। সম্মানিত বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আল কাহাফের 1 থেকে 12 আয়াত তেলাওয়াত করলাম এবং এর সরল তর্জমা পেশ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনার তেলাওয়াতটি। আল্লাহ যেন এই বোনকে দিনের আরো উচ্চ মর্যাদায় আসীন করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই থাকবে। তিরমিজি শরীফের হাদিস। যে মুমিন অপরের দুঃখ কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ কষ্ট দূর করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ লাভ করবে। 1, আল্লাহ ও তার রাসূলকে দুনিয়ার সব কিছুর চাইতে যে ব্যক্তি বেশি ভালোবাসবে, আর যাকে ভালোবাসে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে। আর যে ব্যক্তি কুফরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো ভয় পায়, এই ব্যক্তি। এবার আমরা শুনবো হৃদয় ছোঁয়া ইসলামী সঙ্গীত, যা আমাদের অন্তরকে নরম করে দিবে ইনশাআল্লাহ। আর এই সঙ্গীতটি পরিবেশন করবেন আমাদেরই বোন শামসুন নাহার পিয়ারি আপা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররমের চাঁদ উঠেছে, কাঁদে সারা বিশ্বময়। ইয়া হুসেনা, ইয়া হুসেনা, রোল উঠেছে এই ধরায়। মুহররমের চাঁদ উঠেছে, কাঁদে সারা বিশ্বময়। ইয়া হুসেনার, ইয়া হুসেনা, রোল উঠেছে এই ধরায়। মুহররমের চাঁদ উঠেছে, কত মহরম যে গেল, চলে গেল কত দিন। শোধ যে আজ হয়নি তবু, শহীদের সেই খুনের ঋণ। কত মহরম যে গেল,
চলে গেল কতদিন, শোধ যে আজ হয়নি তবু শহীদের সেই খুনের ঋণ। তাই কি আজ মরছে মানুষ, তাই কি আজ মরছে মানুষ, ঝরছে রক্ত জগৎময়। ইয়া হুসেনা, ইয়া হুসেনা, রোল উঠেছে এই ধরায়। মুহররমের চাঁদ উঠেছে, আমার ভাইয়ের বুকের রক্তে সিক্ত হলো এই জমিন। জীবন দিল কায়েম করতে খোদার ধারায় তার দিন। আমার ভাইয়ের বুকের রক্তে সিক্ত হলো এই জমিন। জীবন দিল কায়েম করতে খোদার ধারায় তার দিন। কি অপরাধ অবুঝ শিশুর, কি অপরাধ অবুঝ শিশুর, কেন যে তার খুন ঝরায়। ইয়া হুসেনা, ইয়া হুসেনা, রোল উঠেছে এই ধরায়। মুহররমের চাঁদ উঠেছে, জেগে ওঠো এখনি সময়, উড়বে খবর মুসলমান। ওই যে শোনো নয়া জামানার নকিব বুঝিয়ে দেয় আজান। চাই না তো আর কোনো মুহররম, চাই না তো আর কোনো মুহররম, শান্তি আসুক এই ধরায়। ইয়া হুসেনা, ইয়া হুসেনা, রোল উঠেছে এই ধরায়। মুহররমের চাঁদ উঠেছে, কাঁদে সারা বিশ্বময়। ইয়া হুসেনা, ইয়া হুসেনা, রোল উঠেছে এই ধরায়। মুহররমের চাঁদ উঠেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, কি চমৎকার কণ্ঠ! এই সঙ্গীত আমাদের হৃদয়ে যে ভালোবাসা ও ঈমানের জোয়ার বয়ে দিয়েছে। আল্লাহ যেন এই কণ্ঠকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পথ ধরে, জ্ঞান অন্বেষণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। মুসলিম শরীফের হাদিস। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে মর্যাদা দেন। হাদিস। দুনিয়া হলো মুমিনের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের জন্য উত্তম দেবে। এবার আমরা শুনবো আজকের মূল আলোচনা। সম্মানিত বোনেরা, এখন আমরা শুনতে যাচ্ছি একজন জ্ঞানী, মার্জিত ও পরিশুদ্ধ হৃদয়ের আলোকিত দায়িত্বশীলার বক্তব্য, যার কথা সহজ কিন্তু গভীর, যার চিন্তা প্রাঞ্জল কিন্তু হৃদয় ছোঁয়া, যিনি শুধু জ্ঞান বিলিয়ে দেন না, বরং সেই জ্ঞান দিয়ে মানুষকে আলোকিত করেন। আমি বলছি মুহতারামা নাসিম হামিদা বানু, দায়িত্বশীলার কথা। আজকের আলোচনার বিষয় অত্যন্ত বাস্তবমুখী ও প্রয়োজনীয়। মুমিনের ব্যবহারিক জীবন, অর্থাৎ একজন প্রকৃত মুমিন কেমন হওয়া উচিত, তার প্রতিদিনের ব্যবহার, আচরণ, কথা, চলাফেরা, দায়িত্ব ও আমলে এসব নিয়েই হবে।
এই বিশেষ আলোচনা। আমি শ্রদ্ধা ভরে দায়িত্বশীলা নাসিম হামিদা বানুকে তার মূল্যবান বক্তব্যটি পেশ করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله أصحابه أجمعين আজকের এই আলোচনার সভার উপস্থিত আমার প্রিয় সুধী বোনেরা, উপস্থাপিকা এবং যারা সুরত কণ্ঠে কোরআনকে হৃদয়ে ধারণ করে কোরআন তেলাওয়াত করেছেন এবং উপস্থিত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ কোরআনের কিছু মর্মবাণী আমরা শুনলাম আলহামদুলিল্লাহ, এবং আর আমাদের ইসলামী গান পরিবেশন করলেন আমাদের বোন। সবাইকে জাযাকাল্লাহ খায়ের। আমাদের আজকের আলোচনা সভা আপনারা শুনেছেন। আলোচনার বিষয় মুমিনের ব্যবহারিক জীবন। আসলে অনেক ব্যাপক এই আলোচনা, তারপরেও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দেন আমাকে, যেন আমি সহজভাবে আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে নিতে পারি। আমাদের আলোচনা যত সহজ হবে আমাদের জন্য তত বুঝতে সুবিধা হবে। এই জন্য আমরা আলোচনায় কখনো কাঠিন্য রাখবো না। বিশেষ করে আল্লাহ রসুল কখনোই এই ধরনের কোনো বক্তব্য বা কোনো দাওয়াতের কাজের বা কোনো কোরআন বোঝানোর কাজে কখনোই কাঠিন্য রাখতেন না, এবং সহজ ভাষায় সহজভাবেই তিনি ব্যক্ত করতেন। কাজে আমরাও আমাদের বিষয়টাকে সহজভাবে ব্যক্ত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। আর আমরা এই বিষয়টাকে অত্যন্ত বিশেষ করে আমি নিজের জন্যই নিজেকে দাওয়াত দিচ্ছি, কারণ এই বিষয়ে এমন কিছু আছে যে হয়তো আমি নিজেও কখনো করছি না বা করার মতোই নেই। এখন আমার আলোচনার মাধ্যমে হয়তো উঠে আসবে যে হ্যাঁ, এই দিকটা আমার অপূরণীয় হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, সেগুলো যেন আমরা পূরণ করতে পারি। তো আল্লাহ আমাদের তৌফিক দিন, যেন আমরা মন দিয়ে আমরা একটু বিষয়টার ব্যাপারে চিন্তা ভাবনা করে আমরা এখানে উপস্থিত থাকি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সেইভাবে গ্রহণ করবেন, যে আমরা এই আলোচনার মধ্যে আমরা সত্যিকার মোমেন্ট কিভাবে আমরা হতে পারবো সেটা চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমার খুব ক্ষুদ্র জ্ঞানী যেটুকু আমি পারবো ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেটা আলোচনা করতে চাচ্ছি, অর্থাৎ মুমিনের ব্যবহারিক জীবন। আসলে আমরা ইসলাম একটি বাস্তব ধর্মী জীবন বিধান। আল্লাহ আমাদেরকে এই যে ইসলামকে আমাদের জন্য মনোনীত দিন হিসেবে আমাদের জন্য নির্ধারিত করেছেন। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম, একমাত্র ইসলাম। তো আল্লাহ ইসলাম ছাড়া আর কোনো কিছুই গ্রহণ করবেন না। সুতরাং ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে নিয়ে ব্যবহারিক জীবনে বাস্তবে রূপ দান করতে পারে একজন প্রকৃত মুমিন। আর এই মুমিনের ব্যবহারিক জীবন, এই বিষয়টি আমি কয়েকটি ভাগে আলোচনা করতে চাই। তো এই কয়েকটি ভাগের মধ্যে প্রথমে আসবে যে মুমিন কারা। অর্থাৎ আমরা এক কথায় যদি আমরা চাই বুঝতে যে মুমিন কারা, এটা আসলে সম্ভব না। ব্যাপক আলোচনা, অর্থাৎ মুমিনের অনেক বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা পাই, যে সবগুলো উঠে আনা বা তুলে আনা সম্ভব না এই অল্প পরিসরে আলোচনার এই ক্ষুদ্র সময়ের মধ্যে। তো আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। তারপরেও আমাদের মধ্যে যদি কোনো গ্যাপ থেকে যায় তাহলে আমরা সেটাকে পরে আপনারা নিজেরাই সেটাকে চিন্তা করে পূরণ করে নেবেন। আমরা সবচেয়ে প্রথমে যে করতে চাই, যে এক কথায় যারা বিশ্বাসী, অর্থাৎ যারা ঈমান এনেছে তারাই মুমিন, এক কথায় যেটা বলা হয়। এখন এই বিশ্বাসী বলতে আমরা যেটা বুঝি সেটা হলো আমান, হামজা আলিফ মিম নুন, এই শাব্দিক অর্থ শব্দটা দিয়েই আমান হয়েছে। আমান হলো এই আমান ধাতু থেকে ঈমানান, ঈমানান শব্দটি এসেছে, যার অর্থ হলো নিরাপত্তা বা প্রশান্তি লাভ। অর্থাৎ যে ব্যক্তি ঈমান এনেছে সে নিরাপত্তা প্রশান্তি লাভ করেছে। এটা পারিভাষিক অর্থ হলো
ইসলামের যাবতীয় ইবাদত এবং সৎ কাজের বুনিয়াদ হচ্ছে ঈমান বা বিশ্বাস। আর ঈমান বা বিশ্বাস, এই ঈমানের তিনটি মৌলিক বিষয়। ঈমান অর্থাৎ বিশ্বাসের তিনটি মৌলিক বিষয়, সেটি হচ্ছে, এক হলো তাওহীদে বিশ্বাস অর্থাৎ আল্লাহর একত্ববাদে বিশ্বাস বা ঈমান। 2 নম্বর হলো রিসালাতের প্রতি ঈমান অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াতে, এটা বিশ্বাস করা। এবং কিছু নবীর উপর আসমানি কিতাব নাযিল হয়েছে এটা বিশ্বাস করা, এবং সমগ্র নবী রাসূলকে বিশ্বাস করা যে তারা আল্লাহর পক্ষ থেকে এসেছেন এবং আল্লাহ তাদেরকে মনোনীত করেছিলেন। এবং আমাদের সবচেয়ে শেষ নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি আমরা ঈমান এনেছি, এবং ইনি শেষ নবী, তার কিতাবকে অনুসরণ করতে হবে। এখন আগের সব আসমানি কিতাব রহিত হয়ে গেছে, এখন আমাদের আল কোরআন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে আল কোরআন দিয়েছেন, সে কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি। এবং এই রিসালাতের প্রতি ঈমান আনা অর্থাৎ আল্লাহ রাসূলের পরিপূর্ণ জীবন কে অনুসরণ করা এবং বিশ্বাস করা যে আল্লাহ রাসূল আল্লাহর ওহী দ্বারা পরিচালিত, এবং এই রিসালাতের প্রতি আমাদের ঈমান আনতে হবে। এই দ্বিতীয় হলো রিসালাতের প্রতি ঈমান। তৃতীয় হলো আখিরাতের প্রতি ঈমান অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবন, আমাদের কবর থেকে শুরু করে বরজখ থেকে এরপরে আমাদের আখিরাতে উঠানো হবে। সেই আখিরাতে আমাদের বিচার এবং আমাদের ভালো মন্দ কাজের যা কিছু সবকিছু দেখানো হবে, এরপর চূড়ান্ত ফয়সালা আল্লাহ আমাদের জন্য করবেন। এই বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে। এই তিনটা বিশ্বাস মিলেই হলো ঈমান। আর এই তিনটি বিষয়ে যদি কেউ এই তিনটি মাধ্যমে স্বীকার করে বা ঈমান আনে, যে সে তিনটি মাধ্যম হচ্ছে, এই তিনটি বিশ্বাসকে আবার তিনটি মাধ্যমে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। এটা মনে রাখতে, এই তিনটি বিষয়কে তিনটি মাধ্যমে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। সেই তিনটি মাধ্যম কি? তাসদিক বিল লিসান অর্থাৎ অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, লিসান মানে জিহ্বা বা মুখ, মুখে প্রকাশ করা, মুখ দিয়ে আমার প্রকাশ করতে গেলে অবশ্য জিহ্বা সঞ্চালন হয়, মানে জিভ দিয়ে কথা দিয়ে আমাদের স্বীকার করতে হবে মৌখিক ভাবে। একে বলে ইকরার বিল লিসান। তৃতীয় নম্বর হলো আমল বিল আরকান অর্থাৎ কাজে বাস্তবায়ন। অর্থাৎ আমল বিল আরকান মানে যা কিছু আমি এখন দেখলাম, যা কিছু আমি নির্দেশ পেলাম, সেগুলাকে আমার কাজে বাস্তবায়ন, অর্থাৎ অন্তরে যা বিশ্বাস করব, মুখে সেই এই তিনটা বিষয়কে, যেটা তাওহীদ, রিসালাত, আখিরাতকে অন্তরে বিশ্বাস করে যেটা মুখে প্রকাশ করতে হবে, এবং সেই মৌখিক প্রকাশকে আমার কাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে এইভাবে আমরা এই বিশ্বাসকে ভেবে গ্রহণ করলে তাকে, যে এইভাবে এই তিনটি বিষয়কে এইভাবে বিশ্বাস করবে এবং তার আমলে বাস্তবায়ন করবে, তাহলে তাকে আমরা মুমিন বলবো। আর এই মুমিনের পরিচয় আল কোরআনে অনেক দেওয়া আছে, এবং সেগুলো এত বেশি যে আমরা সেই অংশগুলোকে অল্প কিছু তুলে ধরবো, সবটুকু আমাদের তুলে ধরা সম্ভব নয়। এই জন্য আমরা কিছু কিছু আয়াতকে আমরা তুলে ধরবো। একজন মুমিনকে তার বিশ্বাস বা আদর্শের ভিত্তিতেই তার প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জীবন পরিচালনা করতে হয়। আমরা যারা মুমিন তারা আমরা কি করি? আমাদের যে বিশ্বাস আদর্শ, সে আদর্শের ভিত্তিতে আমরা আমাদের ব্যবহারিক জীবন বলতে এখানে বোঝানো হয়েছে প্র্যাকটিক্যাল জীবনটাকে। আমরা প্র্যাকটিক্যালটা সহজেই বুঝি, তাই না? যে প্র্যাকটিসিং মুসলিম বলি, প্র্যাকটিক্যাল জীবন বলি, সেই প্র্যাকটিক্যাল ইসলাম বলি, সেই বিষয়টাকে এটা পরিচালনা করে আমাদের দৃঢ় বিশ্বাস বা আমাদের ঈমান। আর ঈমানের ভিত্তিতে এই ব্যবহারিক জীবনটা পরিচালিত হয়। অর্থাৎ ইসলামী জীবন বিধানকেই সে প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে থাকে একজন মুমিন। আর আল কোরআনে মুমিনের অসংখ্য পরিচয় যেটা তুলে ধরা হয়েছে, সেটা আমরা একটু দেখি। যেমন সূরা আনফালে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অর্থাৎ সাচ্চা ঈমানদার তো তারাই,
আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে রিঙ্কি পড়া কথা অন হয় করে পঞ্চায় তাদের অন ঈমান করে বেড়ে ঢুকতে যায় পঞ্চায় এবং তারা ওলি নিজেদের ওয়াতির রবের কথা ওলি উপর দিছে দুই কথা অন করে ভরসা ঢুকতে করে। তাহলে আমরা এই আয়াতটা দিয়ে খুব বড় রকমের একটা ইমানের পরিচয় পেলাম। সেটা হলো যে আল্লাহর স্মরণ হলে আমাদের হৃদয় কেঁপে উঠতে হবে, আমার হৃদয়ে সেটা নাড়া দিতে হবে যে না, আল্লাহ এই জিনিসটা এইভাবে বলেছেন, বা আল্লাহর এই নির্দেশ, মানে আল্লাহর কথা উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়টা কেঁপে উঠবে। আর আল্লাহর আয়াত যখন আমাদের সামনে পড়া হবে তখন ঈমান এত বেশি বেড়ে যায় যে আল্লাহ এটা বলেছেন, যা সত্য বলেছেন, এবং এটাই আমাদেরকে যদি নির্দেশ কোনো হয় নির্দেশ আকার মেনে নিতে হবে, এবং কোনো ইবাদতের বিষয় হলে সেই ইবাদতকে সেইভাবে আমাদেরকে পালন করতে হবে। অর্থাৎ আল্লাহর স্মরণ আমাদের হৃদয়ে সদা জাগরুক থাকতেই হবে। তাহলে ঢুকি না আর ভাই তারা কখন নিজেদের চাই রবের উপর ভরসা করে, অর্থাৎ তখন আমাদের পরিপূর্ণ ভরসাটা আল্লাহ এবং আল্লাহর উপরে থাকতে হবে। তো এইভাবে আমরা দেখছি সূরা নিসা এইভাবে বলা আছে যে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। অর্থাৎ যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। এটা কিন্তু ছোট্ট কথা, কিন্তু এর মধ্যে বিশাল কথা লুকিয়ে আছে। আমরা আল্লাহ জানি যে আল্লাহর প্রত্যেকটা কথাকে আমাদের ব্যাখ্যা সহ না বুঝলে করলে আমরা বুঝি না, তাই না? তারপর আমরা সংক্ষিপ্তভাবে যেটুকু পারি সেটা বুঝে নেব। অর্থাৎ একজন ইমানদার, সে যদি সত্যিকার অর্থে ইমানদার হয়ে থাকে, মোমেন হয়ে থাকে, আমানু হয়ে থাকে, তাহলে সে কি করবে? সে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সে তার চেষ্টা সাধনা লড়াই চালিয়ে যাবে। অর্থাৎ আল্লাহর পথে যা কিছু নির্দেশ, আল্লাহর পথে যা কিছু আমাদের বলা আদেশ নির্দেশ নিষেধ করা হয়েছে, আল্লাহ যা কিছু করেছেন সেগুলাকে আমাদের পরিপূর্ণভাবে পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, লড়াই করে দিতে হবে। আর যারা কাফের তারা কি করে? এই পথ বাদ দিয়ে তারা তাগুতের পথে, অর্থাৎ এই ইসলামের বিপরীত পথে লড়ে। হ্যাঁ, অর্থাৎ ইসলামকে উৎখাত করার জন্য, ইসলামকে না মানার জন্য, ইসলামকে দূরে ঠেলে দেওয়ার জন্য যা কিছু প্রক্রিয়া তারা সবকিছুই বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগে, এবং তাদের জীবন পর্যন্ত তাগুত যেটা বলা হয় একেবারে ইসলামের বিপরীত, সেটাই হলো তাগুতের পথ। আচ্ছা, এখন আমরা দেখছি যে আমরা জানি যে আরো অনেক, যেমন সূরা আহজাবে বলা আছে, আল্লাহ পাক বলছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতা মিন আমরিহিম। অর্থাৎ কোন ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত আসার পর, আচ্ছা কেউ যেন কথা বলছেন, ওনাকে একটুখানি মিউট করে দিলে হয়। হ্যাঁ, আচ্ছা আপা কে কথা বলছেন? এখন কথা না বলে মিউট থাকেন আপা। দায়িত্বশীলা কারা আছেন একটু মিউট রাখতে বলেন। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম সূরা আহজাবে 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোনো ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত আসার পর কোনো মুমিন নারী এবং পুরুষের জন্য সে সিদ্ধান্ত মানা না মানার কোনো এখতিয়ারই থাকে না, অর্থাৎ তার কোনো স্বাধীনতাই থাকে না। নির্দেশ এসেছে, সামিনা আতানা, শুনবো এবং মেনে নিব, এটাই করতে হবে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এমন কোনো নির্দেশ আসবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, তাহলে কি করতে হবে? সেই সিদ্ধান্তকে বিনা বাক্যবে মেনে নিতে হবে, কোনো রকমের প্রশ্ন উঠানো যাবে না, কোনো রকমের এখানে সন্দেহ পোষণ করা যাবে না, এখানে কোনো স্বাধীনতাই নাই এটা না মানার। এরপরে সূরা হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 15 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনার পর আর সন্দেহে পড়ে না
এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, এরাই তাদের ইমানের দাবিতে সত্যবাদী। অর্থাৎ ইমানের দাবি করব অথচ আল্লাহ রাসূলের প্রতি ইমান আনবো না, সন্দেহ পড়ে পড়ে থাকবে, এটা হতে পারে না। অর্থাৎ ইমানের দাবি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের প্রতি ইমান, কঠোরভাবে ইমান আনতে হবে এবং সেটা দৃঢ়ভাবে আনতে হবে, এবং নিজেদের জান ও মাল দিয়ে প্রয়োজনে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। অর্থাৎ আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, একামতে দ্বীনের দায়িত্ব পালন করার জন্য জান মাল দিয়ে সেখানে আল্লাহর রাস্তায় আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর এরাই তাদের ইমানের দাবিতে সত্যবাদী। তাহলে ইমানের দাবিতে সত্যবাদী হতে গেলে আমাদেরকে দেখেন যে কত কঠোর পরিশ্রম করতে হবে, যেটা আমাদের সাধ্যের মধ্যেই হবে। আল্লাহ আমাদের সাধ্যের বাইরে কিছুই চাপিয়ে দেন নাই। তো এই জন্যই আমরা কি করব, ইমানের দাবিতে সত্যবাদী হলে আমাদেরকে অবশ্যই আমাদের এই ব্যাপারে কঠিনভাবে, দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আর আমরা এই কোরআনের আরো সবচেয়ে বড় মুমিনুন সূরা মুমিনুনের যে আয়াতগুলো, সেগুলো আপনারা জানেন। সেখানে আমরা দেখেছি যে সেই আয়াতগুলোতে সুস্পষ্টভাবে আল্লাহ অনেকগুলো গুণাবলী মুমিনদের জন্য রেখেছেন, সেটা আপনারা জানেন। সেই গুণাবলীগুলো তো অনেকগুলো গুণাবলী, যেগুলো আসলে এখানে পড়ে শেষ করা যাবে না। আমি মূল কয়েকটা বলছি। সেখানে 6টা গুণাবলীর কথা বলা হয়েছে। সেভাবে কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم লিফুরুজিহিম হাফিজুন। এই যেভাবে পুরা এটা 11 নম্বর আয়াত পর্যন্ত এই মুমিনদের গুণাবলী, বিশেষভাবে 6টি গুণাবলী সেখানে আছে, যে নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মুমিনরা। এবং 2 নম্বর হলো যারা নিজেদের নামাজে বিনয় অবলম্বন করে, বিনয়াবত হয়। আর যারা কাজে বা কথা থেকে দূরে, মানে বাজে কথা থেকে, যারা বাজে কথা থেকে দূরে থাকে এবং জাকাতের ব্যাপারে সক্রিয় থাকে, যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে, যারা নিজেদের আত্মীয় স্বজনের হক আদায় করে, এইভাবে আমাদেরকে দেখানো হয়েছে 11টা আয়াতের মধ্যে যে মুমিনদের কি কি গুণ বৈশিষ্ট্য। তো এরপরে আসুন আমরা দেখি যে আসলে শুধুমাত্র কোরআন আমরা রাসূলের সুন্নাহ থেকে আমরা জানতে পারি, রাসূলের হাদিস থেকে আমরা অনেক পাই, যেখানে আমরা দেখি যে আমাদেরকে সেখানেও আমাদের জানানো হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা আজকে প্রশান চালিকার কথায় শুরুতে আমরা একটা হাদিস দিয়ে মুমিনের পরিচয় পেলাম। এরপর আমাদের অনেকগুলো যে হাদিস আছে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনেক হাদিস দিয়ে আমাদের বলেছেন। সেইগুলোকে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ আমাদের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে যে এগুলো আমরা পাই, সরি একটুখানি আমাকে সময় দেন, আমি একটু দেখছি। উম, আচ্ছা, আমি ঠিক একটা দেখতে পাচ্ছি না। সরি, আমি একটু সময় বোধহয় বেশি নিয়ে নিচ্ছি। আচ্ছা, আরেকটা আয়াত আমি না করে পারছি না, খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। যেমন সূরা হজের যে আয়াতটা আছে, সেখানে বলা হয়েছে মুমিনদের কাজ সম্পর্কে, যে আল্লাহর পথে জিহাদ করা এবং জিহাদ করলে করে তার হক আদায়, সঠিকভাবে হক আদায় হয়। তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে বাছাই করে নিয়েছেন, এই মুমিনদেরকে আল্লাহ বাছাই করে নিয়েছেন, এবং দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি। তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও। আল্লাহ আগেও তোমাদের নাম রেখেছিলেন মুসলিম, এবং এই কোরআনের মধ্যেও যাতে তোমাদের নাম এটি, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হয় এবং তোমরা সাক্ষী হও লোকদের উপর।
কাজে নামাজ কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে যাও। তিনি তোমাদের অভিভাবক এবং বড়ই উত্তম অভিভাবক এবং সাহায্যকারী। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন হলে তাদের নির্দেশ যা দেওয়া আছে সেই নির্দেশগুলোকে সে অবশ্যই পালন করতে হবে। তো আমরা এখানে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যে ইমানের প্রকৃত ইমান বা মুমিন কারা। এখানে বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু হাদিস থেকে عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلمون من سلم المسلمون من لسانه ويده والمؤمنون من آمنوا الناس وعلى دمائهم وأموالهم তিরমিজি ওয়া নাসাই। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান সেই ব্যক্তি যার মুখে কটূক্তি ও হাতের অনিষ্টতা হইতে অন্যান্য মুসলিমরা সুরক্ষিত থাকে, আর মুমিন ওই ব্যক্তি যার নিকট লোকেরা তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ থাকে। এই দুইটা এই জন্য আলাদাভাবে বলা হয়েছে। অর্থাৎ মুসলমান যারা তারাই তো মুমিন, এবং মুমিনের আলাদা বৈশিষ্ট্য যে তাদের একটু বেশি, তাদের বৈশিষ্ট্যটা এটাই যে মুমিন মুসলিম তো পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, তাই না? আর মুমিন হলো তারাই যারা সব সময় তাদের মুখের ভাষা এবং কথার কাজে সব সময় মিল থাকবে। আর মুমিন এই জন্যই তার নিকট লোকেরা তাদের জান ও মাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ থাকে। অর্থাৎ একজন মুমিনেরও এই একই বৈশিষ্ট্য যে তারা কোনো মানুষের জান মালের কোনো ক্ষতি করবে না। আর ইমানের বিশেষ লক্ষণ কিছু দেওয়া আছে, সেখানে হাদিসে বলা হয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তিনটি কাজ একসঙ্গে সম্পন্ন করলো সে যেন ইমানকে সুসংবদ্ধ করলো। তা হচ্ছে নিজের নফসের সহিত ইনসাফ করা, সকলকে সালাম করা এবং দরিদ্র অবস্থায় অর্থ ব্যয় করা। বুখারী ও তরজমাল বাব থেকে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে মুমিনের আরো কিছু আচরণ আছে যেগুলো হাদিস শরীফে সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু শুরাই খুজাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুন্দর হাদিসটা একেবারে হৃদয়ে লাগার কাঁপানোর মতন। সেভাবে উনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু ক্বালা রাসূল ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। এখানে ওয়াল্লাহি বলে শপথ করা হয়। কেমন? এখানে আল্লাহর নামে শপথ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন। হ্যাঁ, কি বললেন? যে সে মুমিন নয়। আল্লাহর নামে শপথ, আল্লাহ শপথ করে বলছে সে মুমিন নয়, সে ঈমানদার নয়। আল্লাহর নামে শপথ করে বলছে সে মুমিন নয়। কেন? তখন তিনি বললেন, আরেকজন জিজ্ঞেস করলেন, কিলা, একজন তখন লোকেরা জিজ্ঞেস করলো, কিলা ওয়া মাই ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে ঈমানদার না? ক্বালা আল্লাযীনা লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহ। অর্থাৎ যে উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেই ব্যক্তি যার প্রতিবেশী তার অনিষ্টকারিতা ও ক্ষতি হতে নিরাপদ নয়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন যে একজন মুমিন যদি সারাদিন নামাজ কালাম পড়ি, আমরা সবকিছু করি, অথচ প্রতিবেশী তার অনিষ্টকারিতা বা তার ক্ষতি থেকে নিরাপদ নয়, এটা কত বড় একটা সামান্য একটা ছোট ব্যাপার হয়তো মনে করবে অনেকে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শপথ করে বলছেন যে না, তার সে মুমিন নয় যে তার প্রতিবেশী তাকে অনিষ্ট হয়, তার ক্ষতি হয়, এরকম কেউ হলে সে মুমিন নয়। আচ্ছা, এরপর আরেকটা হাদিস আছে, সেখানে বলা হয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং পরকালে আল্লাহর সন্তোষ ও কল্যাণ লাভ করতে চায়, প্রতিবেশীদের কোন রূপ কষ্ট না দেওয়াই তার কর্তব্য। বুখারী মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ যদি কেউ আমরা আল্লাহর প্রতি বিশ্বাস আর পরকালের প্রতি আমরা বিশ্বাস রাখি, অর্থাৎ আমরা মুমিন হই, তাহলে প্রতিবেশীদের উপর কোন রূপ কষ্ট দেওয়া যাবে না, কষ্ট না দেওয়াই কর্তব্য। তো এইভাবে আমরা দেখছি যে এই মুমিনদের ব্যাপারে আল্লাহ রাসূল আরো অসংখ্য হাদিস আছে, যেটা আসলে অল্প পরিসরে উঠা সম্ভব না, এই জন্য আমরা একটু সংক্ষিপ্ত করলাম। তাহলে আমরা দেখছি যে এখন আমরা দেখি যে মুমিনদের ব্যবহারিক জীবনের ব্যাপারে।
একজন ইমানদার মুমিনের ব্যবহারিক জীবন বলতে আমরা কি বুঝি? একজন ইমানদার মুমিনদের ব্যবহারিক জীবন আমরা সহজ কথায় ইংরেজিতে ভালো বুঝি যেটা, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফ, অর্থাৎ প্রাত্যহিক জীবন বা প্রায়োগিক জীবন। আমরা যে জীবনে প্রয়োগ করব বিষয়গুলো, সেই প্রায়োগিক জীবনকেই বলে প্র্যাকটিক্যাল লাইফ বা প্রাত্যহিক জীবন। তো অর্থাৎ ইমানের দাবি অনুযায়ী আমরা একজন মুমিন, আহ যে যে মুমিন সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তার দৈনন্দিন জীবনকে যেভাবে পরিচালনা করেন, সেটাই হলো প্র্যাকটিক্যাল লাইফ, তাই না? তাহলে আমরা কি দেখছি যে আমরা এই প্র্যাকটিক্যাল লাইফেই আমাদের যে প্রায়োগিক দিক, অর্থাৎ আমাদের যে ইমান, 3 রকমের বিশ্বাসকে দৃঢ়ভাবে আমরা 3 ভাবে বিশ্বাস করে সেই বিশ্বাসের প্রতিফলন আমরা আমাদের জীবনে ঘটাতে চাই, আর সেইভাবে মুমিনের প্রকৃত পরিচয় আমরা নিজেরা দিতে পারি। তাহলে আমরা কি দেখি? আমরা দেখি যে আমাদের যে যেটা বলছিলাম, আমি একটা আয়াত বের করে নিতে চাচ্ছিলাম, অথচ কোথায় হারিয়ে গেল আমার আয়াতগুলো, খুঁজে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, এক মিনিট, আমাকে একটু সময় দেন, আমি একটুখানি বের করে নিই। এই তো, জি, আচ্ছা। তাহলে যেটা আমরা বলছিলাম যে আমাদের এই দৈনন্দিন জীবন, অর্থাৎ আমাদের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে আমাদের ব্যবহারিক জীবন, এই ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে আমরা কি করি? আমাদের ব্যক্তিভেদে দেখা যায় মানুষ নানান ধরনের কাজে ব্যস্ত, জীবন ধারণের থেকে শুরু করে আচার আচরণ, অর্থনৈতিক লেনদেন, রাষ্ট্রীয় জীবনযাপন, জ্ঞান অর্জন, বিভিন্ন ভাবে বিভিন্ন কাজে এবং দায়িত্ব পালনে দিন যাপন করে থাকি আমরা। এ কারণে একজন মুমিনের ব্যবহারিক জিন্দেগিও একটি ব্যাপক এবং বিশেষ ধাঁচে একটা নির্দিষ্ট গণ্ডিতে অতিবাহিত হয়। যেমন হাদিসের ভাষায় যেটা আমরা বলেছিলাম, যে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার ব্যক্তি ও ইমানের দৃষ্টান্ত হচ্ছে খুঁটির সাথে দিয়ে, অর্থাৎ রশি দিয়ে বাঁধা ঘোড়া, যা চতুর্দিকে ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত খুঁটির দিকে ফিরে আসে। অনুরূপভাবে ইমানদার ব্যক্তিরাও ভুলও করে থাকে, কিন্তু ইমানদার ব্যক্তিরা কি করে? ভুলও করে থাকে, কিন্তু কি করে? সে আবার শেষ পর্যন্ত ইমানের দিকেই ফিরে আসে। অর্থাৎ তোমরা মুত্তাকি লোকদেরকে তোমাদের খাদ্য খাওয়াও এবং ইমানদার লোকদের সাথে ভালো ব্যবহার করো। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। বাইহাকি থেকে হাদিসটি নেওয়া হয়েছে। তাহলে দেখেন আমাদের ইমানদারদের অবস্থা, অর্থাৎ মুমিনদের অবস্থা হলো খুঁটিতে বাঁধা ঘোড়ার মতো, সে চতুর্দিকে ঘুরতে থাকে, কিন্তু ইমানের তাকিদেই আবার আমাদের কি করতে হয়? সেই আমার ইমানের দিকে ফিরে আসতে হয়। তাহলে মুমিনের ব্যবহারিক এই জীবনটাকে আমরা দেখি নানান দিক থেকে, কিন্তু আমরা অনেক সময় বাধাগ্রস্ত হয়, অনেক সময় এত বেশি ব্যাপক নিয়ে জীবনের নিয়ে, তখন আমরা নানান ভাবে আমরা বাধাগ্রস্ত হই, অনেক সময় ইমানের ক্ষেত্র। তা আমাদের এই জীবনটাকে আমরা দেখি কয়েক ভাগে আমরা ভাগ করব। 1 নম্বর হলো আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে আমরা দেখি আমাদের এবাদতের জিন্দেগি একটা আছে। 1 নম্বর মুমিনের এবাদতের জিন্দেগি, সেটা দৈহিক এবাদত বা মালি এবাদত দুটোই আছে। তারপর হলো মুমিনের পারিবারিক জীবন আছে, তারপর অর্থনৈতিক জীবন আছে, তাই না? সামাজিক জীবন আছে। এইগুলো আমাদের জীবনকে অনেক সুন্দরভাবে আমাদের পরিচালনা করতে হয় মুমিন হিসেবেই। তাহলে দেখেন আমরা কি করি? আমরা আদর্শিক আন্দোলনের মধ্যে আছি, অর্থাৎ আল্লাহর দ্বীন কায়েমের পথে যারা আছি, আমরা এই আন্দোলনের কর্মীদের কে আমরা দুনিয়া আখিরাতের জীবনের সফলতার জন্য ইসলামের আলোকে ব্যবহারিক জীবন পরিচালনা করা জরুরি বলে আমরা মনে করি।
আর তাদেরকে সেইভাবে আমরা বলি, আমরা নিজেরও সেটা করি। আদর্শিক আন্দোলনের দাওয়াতের মাধ্যম হলো দুটা, অর্থাৎ এই যে আমাদের মুমিনের ইবাদতে বা বন্দেগী, ইবাদতের জিন্দেগি যেটা, সেটা সেই ইবাদতের জিন্দেগির মধ্যে একটা হলো আমাদের দ্বীনি দাওয়াতের কাজ। তো এর মধ্যে আমরা কি করি, এই আদর্শিক দিকটাকে তুলে ধরার জন্য যে কাজগুলো আমাদের এই দাওয়াতের কাজ করি আমরা দুই ভাবে, একটা মৌখিক সাক্ষ্যদান, একটা হলো ব্যবহারিক জীবন, ব্যবহারিক সাক্ষ্যদান, বাস্তব সাক্ষ্যদান। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর যে লোকগুলোর নিকট তার জীবনের কোনো একটা দিকও যদি গোপন হয়তো ছিল না, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটাই সুস্পষ্ট ভাবে মানুষের কাছে তুলে ধরা হয়েছিল। তো তারাই সর্বপ্রথম যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পর যে নিকটতম লোকগুলো ছিলেন, তারাই স্বীকৃতি প্রদান করেছিলেন নবুয়তের, যে হ্যাঁ আল্লাহ পাক, আল্লাহ রসুল ছিলেন প্রকৃত রাসূল এবং তিনি ছিলেন আল্লাহর ওহী দ্বারা পরিচালিতা। এই স্বীকৃতি দিয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তার একে খুব কাছ থেকে তাকে 15 বছর এই নবুয়তের আগে দেখেছেন, তারপরে তিনি তাকে এই সাক্ষ্য দিয়েছেন যে তিনি সত্যিকার অর্থেই তিনি এই আল্লাহ রাসূল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু সেই ছোটবেলা থেকে তার দাস হিসেবে তিনি দিয়েছে, এমনকি যখন তাকে নিতে আসলো তার আত্মীয়স্বজন, তখন বললেন যে না, আমি তো ওনাকে ছেড়ে যাব না, কারণ ওনার মধ্যে আমি এমন কিছু দেখেছি যে আমি ওনার সাথে থাকতে চাই। তার বাবা চাচার সঙ্গে তিনি ফিরে গেলেন না কেন, এই মানুষটা যে আল্লাহ রসুল যে সঠিকভাবে আল্লাহর দ্বীনকে প্রচার করছেন সেটা সে বুঝতে পেরেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার সবচেয়ে নিকটতম ব্যক্তি, এবং তিনি নিজে সাক্ষ্য দিচ্ছেন তার 20 বছর তিনি নবুয়তের আগে তার সঙ্গে জীবনযাপন করেছেন একত্রিত হয়ে একসাথে। এরপরে সুদীর্ঘ 20 বছরের সুদীর্ঘ সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সুউচ্চ স্বভাবের এবং অত্যন্ত পবিত্র স্বভাবের দেখেছিলেন, তখন তিনি বিনা বাক্যবে তিনি সাক্ষ্য দিয়েছিলেন তিনি আল্লাহ রসুল। এভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমরা জানি তিনিও ওইভাবে সাক্ষ্য দিয়েছেন। তাহলে আমি দেখি তার ব্যবহারিক জীবন ছিল এতই পুত পবিত্র এবং জীবন ঘনিষ্ঠ, অর্থাৎ ইসলাম ঘনিষ্ঠ, অর্থাৎ ইসলামের প্রতিটা দিক তিনি অক্ষর অক্ষর পালন করে, যার জন্য কোরআনে বলেছে আমাদের জন্য তিনি কি উসওয়া হাসানা, তাই না, আমাদের জন্য উত্তম আদর্শ। তো ব্যবহারিক জীবনের যে গুরুত্বপূর্ণ দিকগুলো যেটা বললাম, যে ব্যক্তি জীবন, 2 নম্বর হলো পারিবারিক জীবন, 3 নম্বর হলো সামাজিক আচরণ, 4 কর্মজীবন, 5 নম্বর হলো আর্থিক জীবন, 6 নম্বর হলো সাংগঠনিক আচরণ, 7 নম্বর হলো দায়িত্বশীল সুলভ আচরণ। কারণ ব্যক্তি জীবনটাকে নিয়তের আমাদের একনিষ্ঠতা বা খুলুসিয়াত যদি থাকে, এই খুলুসিয়াত থাকা এটা বান্দা না বুঝলেও আল্লাহ বুঝেন, অর্থাৎ আমাদের খুলুসিয়াত আছে কি নাই সেটা কিন্তু আমাদের চাইতে আল্লাহ সবচেয়ে ভালো বুঝেন। যেটা বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আমাদের বাহ্যিক কাজকর্ম সবকিছু নির্ভর করবে আমাদের নিয়তের, ফলাফলটা নির্ভর করে নিয়তের উপরে। আমরা কাউকে দান করছি, আমরা দান করছি কি লোককে দেখানোর জন্য, নাকি আমরা সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় দান করছি, সেটা কি হবে আমাদের নিয়তের খুলুসিয়াতের উপর নির্ভর করবে। অর্থাৎ যে ব্যক্তি, সেও হয়তো বুঝবে না, তার পরোক্ষ অবচেতন মনে তার এটা প্রদর্শন ইচ্ছা আছে বা দেখানোর ইচ্ছা আছে। এরকম যদি অবচেতন মনে থাকে, তাহলে এই নিয়ত তার, ওই ফলাফল তার নির্ভর করবে ওই নিয়তের উপরই। তাহলে দেখেন যে কথা বা ও কাজে যাতে অন্য মানুষ কষ্ট না পায়, জবান ও বাক শক্তির হেফাজত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার নিকট তার 2 চোয়ালের মধ্যবর্তী ও 2 পায়ের মধ্যবর্তী স্থানে নিরাপত্তা দিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব। এরপর আমরা দেখি ভারসাম্যপূর্ণ জীবন গঠন করা আমাদের মুমিন হিসেবে করতে হবে। প্রতিটি কাজের হক ঠিক মতো আমাদের পালন করার নাম হলো ভারসাম্য, তাই না? মহান আল্লাহ রাব্বুল আলামিন, যেটা সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেন, এভাবে আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী মানব দলে পরিণত করেছি, যেন তোমরা দুনিয়ায় অন্যান্য মানুষদের উপর হেদায়েতের সাক্ষী হয়ে থাকতে পারো, এবং সেইভাবে একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী থাকতে পারে। তো ইসলাম কৃপণতাকে সমর্থন করে না কখনোই, আবার অপচয়কেও সমর্থন করে না। জীবনের প্রতিটি ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনের নির্দেশনা দেওয়া, অর্থাৎ আমরা মধ্যম পন্থা অবলম্বন করব জীবনের প্রতিটা ক্ষেত্রে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দায়িত্বশীলদের জন্য 4টি গুণ অপরিহার্য। এক হলো কোমলতা, তবে দুর্বলতা নয়। 2 হলো দৃঢ়তা, তবে কঠোরতা না।
আর 3 নম্বর হলো স্বল্প ব্যয়িতা বা কৃপণতা নয়, স্বল্প ব্যয় করবে কিন্তু কৃপণতা থাকতে পারবে না। আর 4 নম্বর হলো দানশীলতা, তবে অপব্যয় নয়। দানশীলতার থাকবে মিতব্যয়িতার মধ্যেই, অর্থাৎ যে বুঝে শুনে যে যাকে দেওয়া হবে সে অপচয় করছে কি অপব্যয় করছে সেটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমাদের এই 4টা গুণ আমাদের জন্য দায়িত্বশীলদের জন্য অপরিহার্য। আমরা হযরত লোকমান আলাইহিস সালামের পুত্রকে দেখি। পুত্রকে তিনি উপদেশ দিতে গিয়ে বলেন যে নিজের চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন করো, আল্লাহ মধ্যম পন্থা অবলম্বন করো। আল্লাহ যে সূরা লোকমানের 19 নম্বর আয়াতে বলেছেন, হে হে বৎস, জমিনে চলার সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার কণ্ঠস্বর নিচু করো, কেননা আওয়াজ সমূহের মধ্যে সবচেয়ে অপ্রীতিকর আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। অর্থাৎ আমাদের এমন চিৎকার বা চেঁচামেচি করাটা আমাদের জন্য সমীচীন নয়। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, চলন্ত ঝর্ণায় বেশি সময় ধরে ওযু করতে কি পারবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না। হ্যাঁ, এরপরে রাগকে নিয়ন্ত্রণ করা, করা, এই সমস্ত কিছু দিয়ে আমরা দেখছি যে আমাদের যে চারিত্রিক যে গুণাবলীগুলো মুমিন হিসেবে, সেই গুণাবলীগুলো কিন্তু আমাদের মধ্যে বজায় রাখতে হবে। অর্থাৎ আমাদের এমনকি দৃষ্টিশক্তির হেফাজত করা, তারপরে আমাদের রিয়া অহংকার মুক্ত জীবন গঠন করা, তারপরে যেটা রিয়ার ব্যাপারে সূরা মাউনে আমরা দেখি, হ্যাঁ, সেখানে বলা হয়েছে না যে দুর্ভোগ সেই সমস্ত নামাজীদের জন্য, যারা কি করে রাউন, যে নামাজ পড়ে অথচ লোক দেখানো কাজ করে, অর্থাৎ যারা নিজেদের নামাজ থেকে উদাসীন থাকে বা লোক দেখানো নামাজ পড়ে বা তার কাজকর্ম এর বেলায় প্রদর্শনীর ইচ্ছা থাকে, হ্যাঁ, বা ছোটখাটো জিনিস পর্যন্ত কাউকে দেওয়া থেকে বিরত থাকে, এইগুলো এই ছোট এইগুলাকে ছোট মনে না করা, বরং এগুলাই হতে পারে আমাদেরকে কি আমার, অর্থাৎ দিন থেকে একেবারে মানে মিথ্যা সাব্যস্ত অর্থ অস্বীকারীর পর্যায়ে পড়ে যাওয়া, চলে যাওয়া। আচ্ছা, হাদিসে আমরা দেখতে পাই, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গর্ব হলো আমার চাদর, যারা গর্ব অহংকার করে তারা যেন আমার চাদর নিয়ে টানা হেঁচড়া করে। তো এই জন্য গর্ব অহংকার করা যাবে না। এরপরে আসেন গীবত থেকে মুক্ত থাকা। হ্যাঁ, এই জিনিসটা আমরা সূরা হুজরাতের মধ্যে পাই যে হে ঈমানদারগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো, নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ। অর্থাৎ আন্দাজে মন গড়া কোনো কথা কারোর নামে চালিয়ে দেওয়া যাবে না। এরপরে দেখেন কটু কথা বা অশ্লীল কথাবার্তা বলা থেকে বিরত থাকা, মিষ্টভাষী বা কোমল স্বভাব ও মিশুক চরিত্রের অধিকারী হওয়া। তো আল্লাহ সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে সুন্দর করে আল্লাহ রাসূলকে সুন্দর উদ্দেশ্য করে বলেছেন এটা, যেটা আল্লাহর এক অসীম দয়া যে তুমি এদের সাথে ছিলে কোমল প্রকৃতির। হ্যাঁ, মানুষের বিপরীতে, অর্থাৎ কোমল প্রকৃতি যদি না হতে, যদি তুমি নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের হতে, তাহলে এসব লোক তোমার আশপাশ থেকে সরে যেত। অতএব তুমি এদের মাফ করে দাও, অপরাধ সময় মাফ করে দাও, এদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং কাজকর্মের ব্যাপারে এদের সাথে পরামর্শ করো। অতএব সে পরামর্শ এর ভিত্তিতে অতএব সংকল্প একবার যখন তুমি করে নেবে তখন আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ সফলতার জন্য এই সংকল্প করার পরে দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা নির্ভরশীল মানুষদের ভালোবাসেন, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর উপর যারা নির্ভরশীল তাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা এরপরে কি দেখি, একটা গুণ হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বা রুচিসম্মত ভাবে চলা। এগুলো সবই আমাদের ব্যক্তিগত আদর্শিক আন্দোলনের কর্মীদের জন্য অত্যন্ত প্রয়োজন এবং এগুলাকে অবশ্যই আমাদেরকে নিজের জীবনে বাস্তবায়ন করা দরকার, এই জন্যই যে এগুলা আল্লাহ রাসূলের সুন্নাহ। এরপর আমানতদার হওয়া, কথা কাজে গরমিল পরিহার করা, কষ্ট সহিষ্ণু পরিশ্রম প্রিয় হওয়া, অল্পে তুষ্ট থাকা, হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টে অভ্যস্ত থাকা, তারপরে কতিপয় যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় আরো আছে যেগুলো সেগুলো মেনে চলা, যেমন এরপরে এগুলো মেনে চলার জন্য যে দৈনন্দিন কিছু কাজ আছে, যে কোরআনের কিছু আয়াত অর্থ প্রতিদিনই একটু একটু করে মুখস্থ করা, তারপরে আমাদের নামাজের সময় মতো নামাজ পড়া। অর্থাৎ অনেকে আমরা বিশেষ করে মহিলারা নামাজের ব্যাপারে গাফেল থেকে দেরি করে নামাজ পড়ি, এটা না করে আসসালাতু ওয়াক্তিহা, নামাজটা একে ওয়াক্ত মতো পড়া। তো এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঘুমের জন্য
প্রথম রাতে আগে একটু ঘুমিয়ে গেলে আমরা রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। এই জন্য সেইভাবে ঘুমাতে যাওয়া, শেষ রাতে তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া, সকালবেলা ঘুমানোর অভ্যাস করা, এইভাবে আমরা সকালবেলা ঘুম থেকে উঠানোর অভ্যাস করা আর কি। তাড়াতাড়ি ঘুম পরিত্যাগ করে তখন হাঁটাহাঁটি, শরীর চর্চা অভ্যস্ত থাকা, এইভাবে নিজের আদর্শিক মান এবং নিজের আমলি মানকে অনেক উঁচুতে নিয়ে আসতে হবে এই প্রত্যেকটা বিষয়কে চিন্তা করে। তো আমরা এরপরে দেখি যে পারিবারিক জীবন, এটা গেল ব্যক্তিগত জীবন, আমাদের ইবাদতি বা আমাদের আদর্শিক জীবনের ব্যাপারটা। এখন আমরা পারিবারিক জীবনটা দেখি। আমরা কি দেখি যে পারিবারিক জীবনের সবচেয়ে প্রথমে আসে আমাদের পিতামাতা। মাতাকে কোনোদিনই কোনো কষ্ট দেওয়ার ব্যাপারে আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে, যেন কখনোই সেটা না হয় আমাদের দ্বারা। আল্লাহ কি বলেছেন সূরা বনী ইসরাইলের যে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এভাবে যে তোমাদের মালিক আদেশ করেছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয় তাহলে তাদের সাথে বিরক্তি সূচক কোনো কথা বলো না, কখনো তাদের ধমক দিও না, তাদের সাথে সম্মানজনক ভদ্রজনিত আচরণ করো, হ্যাঁ কথা বলো। তো বান্দার হকের প্রথম হলো মা বাবার হক, তাই না? বান্দাদের মধ্যে আল্লাহর ইবাদতের পরেই হলো মা বাবার হক আদায় করা। তো মায়ের দিকে একবার নেক নজরে তাকালে বলা হয় যে মকবুল হজের সওয়াব পাওয়া যায়। হ্যাঁ, তাহলে নিয়মিত ভাবে বাবা মাকে সালাম দেওয়ার অভ্যাস করা। সালাম কিন্তু এক মুমিনের প্রচলিত করার নির্দেশ হাদিসে আছে। তো আমাদের এই সালামের শুরু হতে হবে বাবা মাকে দিয়ে। হ্যাঁ, ঘুম থেকে উঠেই বাবা মাকে প্রথমে সালাম দেওয়া, যাদের আছেন জীবিত আছেন তাদের, আর যাদের নাই তারা তো নামাজের সময় দোয়াই করবেন, সেটাই তার সালামের কাজ হবে ইনশাআল্লাহ। তো বাবা মাকে সালাম দেওয়ার অভ্যাস আমাদের সকলের মধ্যে থাকা প্রয়োজন। যারা পিতামাতার নিকট থেকে দূরে অবস্থান করেন, অর্থাৎ কাছে না, তাদের প্রতিদিন অন্তত একবার করে ফোন করে খোঁজ খবর নেওয়া দরকার। বাড়িতে গেলে পিতামাতার সাথে একসাথে খাওয়া, একসাথে বসা, সাধ্য অনুযায়ী তাদের প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেওয়া, হ্যাঁ এগুলো করতে হবে। পিতামাতা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার, অর্থাৎ পিতামাতার যদি মারা যায় তারপরেও বলা হয়েছে তার বন্ধু বান্ধবদের সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের সঙ্গে সম্পর্ক রাখা। হ্যাঁ, এইভাবে ছোট ভাই বোন ও আত্মীয় স্বজনের সাথে ইসলাম সম্মত আচরণ করে, যেটা আমরা জানি হাদিসে বলা হয়েছে না, লাইসা মিন্নি মান মান লা ইয়াকরামুনা কাবীরানা ওয়া লাম ইয়ারহাম সাগীরানা। অর্থাৎ যারা মানে আল্লাহ রাসূল বলেছেন সে আমার দলভুক্ত নয় যারা বড়দের সম্মান করলো না এবং ছোটদেরকে স্নেহ করলো না। তো এই জন্যই ছোট ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে ইসলাম সম্মত আচরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ছোটদের, ওই যে কথাটা আমি বললাম, যে এটা কিন্তু একটা বড় হাদিস, যে বড়দের সম্মান করে না বা যে ছোটদেরই করে না, সে আমার দলভুক্ত নয়। তো আমরা এইভাবে দেখি যে পরিবারের সদস্যদের নিকট সত্যনিষ্ঠ ও সত্যপন্থী হয়ে নিজেকে আগে বাস্তব সাক্ষ্য নমুনা হিসেবে পেশ করতে হবে পরিবারের মধ্যেই, যে হ্যাঁ তিনি একজন আদর্শিক এবং ইসলামের অনুসারী, এটা যেন বুঝতে পারে পরিবার সবাই। বাবা মা ভাই বোন সব প্রত্যেকের হক আদায় করতে হবে, পরিবারের সকলের সাথে ইনসাফপূর্ণ ব্যবহার করা, তারপরে কারোর প্রতি একটু বেশি ঝুঁকে না পড়া, যেমন বাবা মারও ছেলে মেয়ে সবার প্রতি সমান একটা আচরণ করতে হবে। এটা যেন বোঝা না যায় যে একজনকে বেশি আদর করছে আরেকজনকে কম আদর করছে, কারণ এটা সুন্নত নয়, সুন্নতের খেলাফ। আচ্ছা, মুসলিম যে ফারায়েজের বিধান যেগুলো আছে সে তার আলোকে আমাদের ভাই বোনদের হক ঠিক ভাবে বুঝিয়ে দিতে হবে। আমাদের সমাজে প্রচলিত আছে যে বোনদের হককে যেভাবে পারে একটু কম করে এই করে কোন রকম লামসাম দিয়ে বুঝ দিয়ে দেওয়া, এটা কখনোই করা যাবে না। এরপর আমরা সামাজিক আচরণে আসি। সামাজিক আচরণ আমাদের জন্য আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, যেটা আমরা একটু আগেও বললাম, প্রতিবেশীর হকের ব্যাপারে হাদিস উল্লেখ করেছি আমরা। ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের সঙ্গে মজবুত সম্পর্ক বজায় রাখা, অর্থাৎ আত্মীয়তার বন্ধন যেন অটুট থাকে সেটার ব্যাপারে কোরআনও শক্তভাবে বলা হয়েছে, আর কখনো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যাবে না।
তারপরে জানাজা, বিয়ে শাদী ইত্যাদি সামাজিক অনুষ্ঠানে যোগদান করা, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়নের জন্য সাধ্যমতো চেষ্টা করা, রোগীর সেবা, অফিস আদালতের কাজে সহযোগিতা করা, ছিন্নমূল মানুষের পুনর্বাসনে গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে চেষ্টা করা। এই কাজগুলো হলো মানে অর্থাৎ অন্য মানুষের কল্যাণ কামনা মানেই হচ্ছে দিন। হ্যাঁ, আর দিন উনাসিয়া বলা হচ্ছে না একটা হাদিসের, খুব সংক্ষিপ্ত কথাটা, কিন্তু কথাটা কিন্তু অনেক বিরাট কথা। অর্থাৎ মানুষের কল্যাণ কামনাই হচ্ছে প্রকৃত দিন। তা আমরা এই জন্যই দেখি যে একজন প্রকৃত মোমেন কখনোই মানে অসামাজিক হতে পারে না, বা আমাদের অন্যের কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করে অন্যের কল্যাণ করাটাই তাদের হক আদায় করাটাই হলো একজন মুমিনের কাজ। তো পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধের সম্পর্ক বজায় রাখতে হবে। আল্লাহ সূরা হুজরাতের যে 10 নম্বর আয়াতে যেটা বললেন, মুমিনরা একে অপরের ভাইয়াল, মুমিনরা ইখওয়ান বলা হয়েছে, মুমিনরা একে অপরের ভাই, অতএব বিরোধ দেখা দিলে তোমরা ভাইদের মধ্যে মীমাংসা করে দাও। আল্লাহ তাআলাকে ভয় করো, আশা করা যায় তোমাদের মধ্যে তোমাদের উপর দয়া অনুগ্রহ করা হবে। পরস্পরের দোষ, এরপরে হলো যে এই অবস্থায় পরস্পরের দোষ খুঁজে বেড়ানো যাবে না। আল্লাহ সূরা হুজরাতে যেটা বলেছেন যে সূরা 12 নম্বর আয়াতে, যে তোমরা একে অপরের বিদ্রূপ করো না এবং পরস্পরকে খারাপ নামে দেখো না। অর্থাৎ পরস্পরকে খারাপ ভাষায় বা উপনাম দিয়ে ডাকা ঠিক না, বিদ্রূপ করে। আচ্ছা, যদি ভালো নামে ডাকা হয় সেটা অন্য কথা, কিন্তু খারাপ নামে ডাকা যাবে না। এরপর আমরা চলে আসি আরেকটা বিষয়, যেটা কর্মজীবন আমাদের। সেই কর্মজীবনে আমাদের কিভাবে কি করব, আমাদের কর্মজীবনটাকে কিভাবে মুমিন হিসেবে পরিচালনা করব। 1 নম্বর হলো আমাদের নিজের যার কর্মজীবনের দায়িত্বে ঠিকভাবে পালন করছি কিনা সেটা দেখা। অর্থাৎ আমার যে দায়িত্ব কর্মজীবনে, সেই দায়িত্বকে ঠিকভাবে তার হক আদায় করে পালন করতে হবে। অধঃস্থনদের সাথে উত্তম আচরণ করতে হবে, যথাসময়ে কর্মস্থলে যাওয়া, অর্পিত যে দায়িত্ব তার মধ্যে থাকবে যথাযথভাবে সেটা পালন করতে হবে। এরপরে তার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, নিজেকে দায়ী লালার ভূমিকায় প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ আমাদের কর্মক্ষেত্রে, কর্মজীবনে যদি আমরা থাকি, তাহলে সেখানেও আমাদের দিনের প্রচার প্রসারের কাজটা করতে হবে, দায়ী লালার ভূমিকা থাকতে হবে। এরপরে আমাদের আসছে 5 নম্বর, আর্থিক জীবন। তো এই সৎ পথে আমাদের উপার্জন করা, এটা হলো বিরাট ব্যাপার। অর্থাৎ হালাল যদি আমাদের ইনকাম না হয়, আমরা হালাল যদি আমরা না খাই, তাহলে আমাদের দোয়াও কবুল হবে না, যেটা হাদিসে সুস্পষ্ট ভাবে আছে। তার সৎ পথে উপার্জন করা, আয়ের ক্ষেত্রে অর্থনৈতিক পথ, মানে যেটা অনৈতিক পথ, অর্থাৎ আমাদের নীতি গর্হিত, মানে নীতি বিবর্জিত পথ। অর্থাৎ এখানে আমরা সহজেই বুঝতে পারি যে অনৈতিক পথ বলতে সুদ ঘুষের পথ, যেটা যে টেবিলের তলায় এদিকে অজু করে আসছে, এদিকে বলে যে না আমি অজু করে আসছি, আবার টেবিলের তলা দিয়ে ওইদিকে ড্রয়ারে ফেলেন। এইরকম যদি হয় তাহলে সে আসলে প্রকৃত মুমিন নয়। তাহলে আমাদেরকে দেখতে হবে যে সৎ উপার্জনের ব্যাপারে খুবই আমাদের নিষ্ঠাবান হতে হবে। আয় অনুপাতে আমাদের ব্যয় করা, লেনদেনে ওয়াদা রক্ষা করতে হবে, অর্থ উপার্জনের মাধ্যম পন্থা অবলম্বন করা। হ্যাঁ, অর্থাৎ খুব বেশি আকাঙ্ক্ষী হতে হবে না যে অনেক অর্থ উপার্জন করতে হবে, আবার এদিকে যেটুকু সচ্ছল ভাবে চলতে পারি সেটুকুই উপার্জন করতে হবে। অর্থাৎ এই অর্থ উপার্জন করতে গেলে দুনিয়ার পিছনে লেগে থাকতে হবে, অর্থাৎ দুনিয়াদার হয়ে যাওয়া, তখন আখেরাতের চিন্তাটা কম থাকে। এই জন্য অর্থ উপার্জনের মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। উচ্চাকাঙ্ক্ষা না থাকা, আল্লাহর উপর নির্ভরশীল হওয়া, এরপর নিকট আত্মীয়, প্রতিবেশী, গ্রামবাসীদের, যেটা বললাম গরিব লোকদের মধ্যে যথাসাধ্য দান করা, অতি দ্রুত বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা পোষণ না করা, কারণ এটাই আমাদের জন্য কি হয়, দুনিয়ার মোহে মোহে মানুষ পড়ে যেতে পারে। এরপর সাহেবি নেশা বলে জাকাত ওসর আদায় করার অভ্যস্ত হওয়া, অর্থাৎ এটা অবশ্যই ফরজ হিসেবে করতে হবে, শুধু অভ্যস্ত না, ফরজ হিসেবে এটা আমাদের করতেই হবে। কৃপণতা পরিহার করতে হবে, ঋণ মুক্ত থাকতে। এরপর সাংগঠনিক আচরণ আমাদের অনেক আছে। সাংগঠনিক ভাবে আমাদের নিজেদেরকে সাংগঠনিক যোগ্যতা অর্জনের ক্ষেত্রে যা যা আমাদের করণীয়, যেগুলো অনেক আলোচনা হয়ে গেছে। এরপরও যেটা সবচেয়ে বলবো যে মুহাসাবার মাধ্যমে নিজেকে গঠন করা। মুহাসাবা অর্থাৎ আত্মসমালোচনা এবং পারস্পরিক মুহাসাবা, দুটোই থাকতে হবে। নিজেকে পেশ করতে হবে, বলেন আমার যদি কোনো রকমের ভুল ত্রুটি থাকে আপনি একটু আমাকে তুলে ধরেন। এভাবে হয়তো অনেকে সহজ করে দেওয়া যায় যে হ্যাঁ, তাহলে তো আমি সহজে উপকৃত হই যে আমার এই ত্রুটিগুলো সংশোধন করতে হবে। আর প্রতিদিনই নিজেকে আত্মসমালোচনার মধ্যে আনতে হবে। তো
তো আমরা এইভাবে দেখছি যে আমাদের প্রতিটা জীবনের প্রতিটা দিক, প্রতিটা অঙ্গন আমাদেরকে মুমিন হিসেবে চলতে গেলে অবশ্যই আমাদের বুঝে শুনে পা ফেলতে হবে যে আমাদের এখানে আল্লাহ সন্তুষ্টি অথবা এখানে আল্লাহ আমাদের প্রতি ক্রোধ আছে। এইভাবে আমাদের প্রতিটা কাজ আমাদেরকে করতে হবে যেন এই সমস্ত কিছুর পিছনে আমাদের যে ঈমানকে মজবুত করে মুমিন হিসেবে আল্লাহর কাছে যেন আমরা দাঁড়াতে পারি। আমাদের এই কোরবানি ত্যাগ, কোরবানি সময়ের কোরবানি, সমাজের সম্পদের কোরবানি, তারপরে যে কষ্ট ও সহ্য করা, আকাঙ্ক্ষিত বস্তু লাভের ত্যাগ করলাম, আমাদের গোটা জীবনটাকে আল্লাহর জন্য, আল্লাহর পথে জীবন উৎসর্গ করার যে তামান্না থাকে, এটা যেন আমরা সঠিকভাবে করতে পারি। সেই জন্যই আমাদের এই প্রায়োগিক জীবনটাকে, অর্থাৎ প্র্যাকটিক্যাল জীবনটাকে মুমিন হিসেবে যেন সুন্দরভাবে সুচারুভাবে আমরা করতে পারি, সেদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের দায়িত্বশীলদের আহ 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 দৃষ্টিতে আমরা যেন আরেকটু উন্নত মানের হই, তার পরামর্শ নিয়ে সেভাবে চলতে হবে। এরপরে হলো আমরা যারা দায়িত্বশীল থাকবো, দায়িত্বশীল সুলভ আচরণ করতে হবে, আমাদের সময় ও সম্পদের কোরবানি করতে হবে, তারপর অন্যদেরকে অগ্রগামী করে দিতে আমাদের সহযোগিতা করতে হবে, সংবেদনশীল মন, দরদ ভরা অন্তর, মাধুর্য ভরা ভাষা, শালীন আচরণ, ক্ষমা সুন্দর মানসিকতা, এই দায়িত্বশীলদের এই বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে আনতে হবে। তো এখানে আমরা একটা হাদিস উল্লেখ করতে পারি, হযরত আবু হুরায়রা বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 জন মানুষের নেতা এমন ব্যক্তি কিয়ামতের দিন শিকল বাঁধা অবস্থায় আসবে, একমাত্র ন্যায় বিচার করে থাকলেই সে মুক্তি পাবে। আমরা আত্মারকে বা তার তো এইভাবে আমাদের যেন শিকল বাঁধা অবস্থায় না পৌঁছতে হয়, আমরা সেইভাবে আমাদের চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। অহংকার ও ব্যক্তির বিসর্জন, ব্যক্তিত্ব বিসর্জন যেটাকে বলে, সেটা যেন আমরা করতে পারি, অর্থাৎ অহংকারকে বিসর্জন দিতে হবে। তো আমাদের অহংকারকে বিসর্জন দিয়ে ব্যক্তিত্বকে বজায় রাখতে হবে, অর্থাৎ ব্যক্তিত্বের মাধ্যমে যেন আমাদের অহংকার চলে না আসে। এই যে এগুলোকে সবকিছুই আমাদের আল্লাহর দরবারে জবাবদিহির মানসিকতা সহকারে দায়িত্ব পালন করতে হবে, আল্লাহর সাহায্য কামনা করতে হবে। তো আমাদের ব্যবহারিক জীবন উন্নত করার কিছু উপায় আছে, আমরা সেগুলো যদি দেখি, সেগুলো সংক্ষিপ্তভাবে আমরা নিতে পারি। সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের ব্যবহারিক জীবন আমাদের সামনে রাখতে হবে, যে আমরা কিভাবে সেই উত্তম মুমিন হিসেবে তাদের অনুসরণে আমাদের উত্তম মুমিন আমরা হতে পারি। এরপরে খারাপ ব্যবহারের জবাব উত্তম কথার দ্বারা দিতে হবে, অর্থাৎ একজন খারাপ ব্যবহার করলো, আমরা সেটাকে যদি হজম করে তার জবাবটা সুন্দর কথায়, উত্তম কথা দিয়ে দিতে পারি, সেভাবে আমাদের অভ্যস্ত হতে হবে। মানুষের দুঃখ দুর্দশাকে অন্তর দিয়ে বুঝতে চেষ্টা করতে হবে। নিজের না করে আমরা অপরকে কিন্তু নির্দেশ দিতে পারি না, কারণ এটা কোরআনের নির্দেশ না। কোরআন আল্লাহ বলছেন না, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে তুমি সেই কাজ কেন করো, সেই কথা কেন বলো যা তুমি নিজে করো না। তাহলে আমাদেরকে এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এরপর আমাদের ভারসাম্য জীবন পরিচালনা করা, ছাত্র আমাদের যে আমাদের ছাত্রী জীবন অথবা আমাদের আমাদের এর পরবর্তী পারিবারিক যে জীবন, বড় জীবন, সেখানে আমাদের যারা জনশক্তি থাকবে তাদেরকে আমরা সংগঠিত করে একটা ভারসাম্যপূর্ণ জীবন রক্ষা করতে আমরা সচেষ্ট হব। অর্থাৎ আমাদের পেশাগত, সাংগঠনিক, পারিবারিক সব মিলে আমাদের দায়িত্ব কর্তব্য পালনে আমরা ভারসাম্য সাধন করতে চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দিন যেন এই কথাগুলোই আমরা যদি অন্তত কিছুটা হলো আমরা যদি গ্রহণ করতে পারি আমরা, তাহলে ইনশাআল্লাহ আমাদের মুমিন হিসেবে আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই সঠিক জবাবদিহিতার জন্য আমরা তৈরি থাকতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে মুমিন হিসেবে সেভাবে গ্রহণ করেন, আমরা মুমিন হিসেবে আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যেন আমরা শামিল হতে পারি। আমাদের যেন এই সমস্ত আলোচনার সার নির্যাস হলো আমরা যেন এই সব কিছু মিলে ভারসাম্যপূর্ণভাবে একজন মুমিনের পরিচয় দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। দায়িত্বশীলা মুহতারামা নাসিমা হামিদা বানুর আজকের আলোচনা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সুন্দর করে তিনি তুলে ধরলেন একজন মুমিনের ব্যবহারিক জীবনের আদর্শ রূপ।
যেখানে আছে নম্রতা, ভালোবাসা, সালাম, পিতামাতাকে সম্মান করা, সন্তানদের সমভাবে ভালোবাসা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইমানদারের আচরণ, আর পরহেজগারের জীবন শিক্ষা, আরো অনেক অনেক কিছু। আমরা সত্যি উপকৃত হয়েছি। দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে দিনের আরো বেশি খিদমত করার তৌফিক দান করুন, আমিন। আর আমরা হৃদয় দিয়ে গ্রহণ করি এবং চেষ্টা করি জীবনকে বদলে দিতে। যে ব্যক্তি মানুষের মাঝে কল্যাণ ছড়ায় সেই সর্বোত্তম ব্যক্তি। সম্মানিত বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি কোরআন এন্ড সুন্নাহ একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের একাডেমিতে প্রতিদিন অনলাইন জুম প্ল্যাটফর্মে নারী পুরুষের জন্য পৃথকভাবে 4টি বিষয়ের উপর শিক্ষা দেওয়া হয়। 1, শব্দে শব্দে কোরআন শিক্ষা। 30টি ক্লাসের মাধ্যমে কোরআনের 60% শব্দের অর্থ শেখানো হয়। 2, আরবি ভাষা শিক্ষা নতুনদের জন্য সহজ পদ্ধতিতে। 3, সহজ কোরআনিক গ্রামার। 4, সিরাতের ক্লাস। দেশ বিদেশ থেকে যে কেউ অংশ নিতে পারেন। আল্লাহর বাণী বুঝে পড়ার এই সফরে আপনাকেও আমন্ত্রণ জানাই। সম্মানিত বোনেরা, এখন শুরু হতে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের একটি বিশেষ অংশ, প্রশ্ন উত্তর পর্ব। আর এই প্রশ্ন উত্তর পর্বটি পরিচালনা করবেন একজন বিজ্ঞ আলেম, হাদিস ও ইসলামী আইন শাস্ত্রের সুপরিচিত বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ খান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আশা করি ভালো আছেন। আমি প্রশ্ন উত্তরের পূর্বেই কিছু সূচনা দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যেমন পূর্বের ক্লাসে বলেছিলাম যে আমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা হচ্ছে আমাদের যে ওমেন স্কলার্স গ্রুপ আছে, তো এই গ্রুপের সবাই আপনারা প্রশ্নগুলো এখানে দিয়ে দিবেন, যাতে করে আমরা দলিল সহকারে আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারি। এটা হচ্ছে আমাদের ওমেন স্কলার্স গ্রুপ। তো লিঙ্ক এখানে আপনাদের যে ক্লাসের লিঙ্ক আছে, লিঙ্কের সাথে এখানে আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে গ্রুপের সদস্য হয়ে যাবেন। অনেকে অলরেডি এই লিঙ্ক ক্লিক করেছেন। আর এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে, আমাদের যে বিষয় নিয়ে আমাদের গ্রুপটা খোলা হচ্ছে, আমরা এই বিষয় এবং আমাদের স্টাডি বিষয় নিয়ে আলোচনা করব। বিভিন্ন ওয়াজ নসিহত এই বিষয়ে আমরা এখানে শেয়ার করবো না, কারণ হচ্ছে অনেক মেসেজ আসলে আমাদের মূল যে ছিল সেখান থেকে আমরা দূরে সরে যাই। এই জন্য এই টপিক যে আছে টপিক নিয়ে আমরা থাকবো। আরেকটা হচ্ছে আমাদের আগামীকাল শনিবার থেকে আমাদের একটা মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা, উনি হচ্ছেন মুস্তাদা হালিমা রফিক, উনি আমেরিকা থাকেন। সেখান থেকে ক্লাসটি উনি পরিচালনা করবেন এবং করে থাকেন উনি আমাদের একাডেমিতে। খুব সুন্দর করে খুব সুন্দরভাবে উনি সময় দিয়ে প্রত্যেক শিক্ষার্থী থেকে উনি পড়া শুনেন এবং পড়া দেন। আপনি কয়েকটা ক্লাস করলে বুঝতে পারবেন যে পড়ার মানটা কোন ধরনের। খুবই চমৎকার পড়ান। তো আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা এই ক্লাসের লিঙ্কটা ক্লিক করলে গ্রুপের সদস্য হয়ে যাবেন, তখন আপনারা এই ক্লাসে যুক্ত হতে পারবেন। এটা হচ্ছে ওমেন আর্ন ফর ওমেন নামে এই ক্লাসটি আমাদের আগামীকাল শনিবার থেকে শুরু হবে, একদম শুরু থেকে নুরানি কায়দা থেকে শুরু হবে। আপনারা চাইলে যুক্ত হতে পারেন। অনেকে প্রশ্ন করেন এখানে কত টাকা দেওয়া লাগে, মাসিক ফি কত। এখানে বাধ্যতামূলক কোনো ফি নেই। এটা হচ্ছে যার যতটুকু সুবিধা সে অনুযায়ী পে করে থাকে। আর কেউ ম্যাক্সিমাম পে করে না, কিন্তু যাদের সামর্থ্য আছে তারা পে করে থাকে। এজন্য আপনার উপর কোনো বাধ্যতামূলক কোনো পে নেওয়া হবে না, আপনি নির্দ্বিধায় এখানে কোরআন শিখতে পারেন। তো এবার আসি আমাদের মূল যে প্রশ্ন উত্তর পর্ব, সেখানে আসি। জি, তো ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা এই গ্রুপেই আমরা এই প্রশ্নগুলো দিয়ে দিব, যাতে করে আমরা দলিল সহকারে রেফারেন্স সহকারে আপনাদের কাছে প্রশ্ন উত্তর দিতে পারি। যে আজকে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, আপনারা কোনো বোন প্রশ্ন করতে চাইলে করেন। আসসালামু আলাইকুম। এটা কি মিউট হয়ে সরাসরি প্রশ্ন করব আমরা? জি হ্যাঁ। ও আচ্ছা স্যার, আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন হচ্ছে এরকম। আসলে আহ, আল্লাহর নামে তো মিথ্যা কসম করা যায় না, সেটা জানি। তো হচ্ছে কি একটু রাগ হয়ে মানে মেয়ে অনেক ডিস্টার্ব করতেছে, তখন ওকে আমি মানে বলে ফেলছি আর কি, আল্লাহর কসম আজকে তোমাকে আমি মারবো। তো আমি কিন্তু সাধারণত বাচ্চাদেরকে মারি না। তো এখন ভয় লাগতেছে, এটা তো আমার কসম ভঙ্গ হয়েছে। পরে আমি এমনি ওরে শলা দিয়ে 2টা বাড়ি মানে দিয়ে দিছি, যাতে আমার
মানে মিথ্যা না হয় সেজন্য। তো আমার প্রশ্ন হচ্ছে, এটার জন্য কি আমাকে কাফারা দিতে হবে? জি, আসসালামু আলাইকুম। জি। না, আপনার উপর কোনো কাফারা আসবে না, ঠিক আছে? এই বিষয়ে কোনো কাফারা দেওয়া লাগবে না। জি, আলহামদুলিল্লাহ। যারা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমি করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো যে অ্যাডভান্স জাকাত, মানে এই বছর দেওয়া হয়েছে, সামনের বছরের জাকাতটা আমি আগে আগে দিয়ে দিতে পারি কিনা এই বছর থেকে, এবং কি পরিমাণ দেওয়া যায়, আমাকে সম্পূর্ণটাই দেওয়া যাবে মানে অ্যাডভান্স দিতে গেলে, অথবা কিছু মানে অ্যাডভান্স দিতে পারবো, এরকম কোনো নিয়ম আছে কিনা? আচ্ছা, জাকাত আসলে ফরজ হয়। জাকাতের জন্য শর্তই হচ্ছে যে এটা হচ্ছে বছর বছর যখন একটা মালের উপর নির্দিষ্ট একটা নিসাব পরিমাণ সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়ে যাবে, তার উপর জাকাত ফরজ আসে, তার উপর জাকাত ফরজ হয়। তো যদি 1 বছর তার উপর অতিবাহিত না হয়ে যায়, তাহলে তারপর জাকাত ফরজ হয়নি। হতে পারে এমন যে সব আজকে আমি ধনী আছি, কালকে গরিব হয়ে গেলাম, তো তার উপর জাকাত ফরজ হবে না। তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুরা বছর যাইতে হবে, অতিরিক্ত সম্পদের উপর 1 বছর অতিবাহিত হইতে হবে, তারপর জাকাত ফরজ হয়। অতএব ওলামায়ে কেরাম ফতোয়া হচ্ছে এটাই, যে এখানে জাকাতটা ঠিক 1 বছর পরেই দিবেন, যখন তারপর ফরজ হবে তখনই দিবেন, তার আগে ফরজের উপর জাকাত আদায় হয় না। কিন্তু বিভিন্ন ওলামায়ে কেরাম, আরব ওলামায়ে কেরাম শরীয়তের যদি মাসলেহাতের উপর, অর্থাৎ কোনো এই কোনো তাকাজা যদি থেকে থাকে, মানে কোন একটা শরী বিধান, মানে শরীয়তের কোন একটা বিষয়ের উপর কোনো আহ ইসলামী কোনো কাজ বা খুবই নিডি পিপল এরকম যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে শুধু পার্সোনাল ওই ব্যক্তির ক্ষেত্রে আপনি অ্যাডভান্স জাকাত দিতে পারবেন। তবে শরীয়তের বিধান হচ্ছে এটাই, জাকাত ফরজ হয় অ্যাডভান্সে কোনো কিছু ফরজ হয় না। ফরজ হয় হচ্ছে 1 বছর অতিবাহিত হওয়ার পর। এখন সম্পদ আছে, কাল নাও থাকতে পারে আমার কাছে, তো আমি তো আগেই জাকাত দিয়ে দিলাম, এটা তো আমার উপর ফরজই হয়নি। তো তবুও শরঈ মাসলাহাতের কারণে ওলামায়ে কেরাম বলেন যে অ্যাডভান্সে আপনি জাকাত দিতে পারবেন, সেটা পুরোটাও দিতে পারবেন, কিছু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটার উপর ফতোয়া না, ফতোয়া হচ্ছে বছর একটা চলে গেলেই কেবল তারপর জাকাত ফরজ হয়। জি। জি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আসসালামু একবার আলাইকুম। ইবনে হযরতে নবী আলাইহিস সালাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার পারমিশন দিয়েছিলেন জাকাতটা বছরের পূর্বে দিয়ে দেওয়ার জন্য, বিশেষ কোনো কারণ। তো বিশেষ কোনো কারণ থাকলে আপনি অ্যাডভান্সে জাকাত দিতে পারবেন। তবে শরীয়তের নিয়ম অনুযায়ী হচ্ছে এটাই, যে আপনি জাকাতটা পরে দিলেই এটাই উত্তম। জি, ধন্যবাদ। আর কি বলছিলেন প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে যে আমার ছেলে, বড় ছেলেই ধরেন কলেজে পড়ে, তো আমি তার বড় ধরনের একটা অপরাধের জন্য বলে ফেলছি যে তুমি যদি সংশোধন না হও তো আমি তোমাকে ছেলে বলে পরিচয় দিব না বা আমাকে ডাকবে না। এখন আমার এই কথাটা বলাটা মানে তাকে সংশোধনের জন্যই, কিন্তু বলাটা কতটুকু মানে সঠিক হয়েছে কি না সেটা, বা এর জন্য ধরেন যে ছেলে তো আবার সংশোধন হলো না কিন্তু মা বলে ডাকছে বা আমি তাকে ডাকে সাড়া দিচ্ছি, এটার জন্য আসলে ইসলাম শরিয়ার দৃষ্টিতে কেমন কি, এটা একটু জানতে চাচ্ছি। আহ, ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে আপনি সন্তানকে সংশোধনের জন্য যে কোনো ধরনের আপনি শরীর দায়রার ভিতর থেকে যে কোনো তাকে আপনি পদক্ষেপ নিতে পারেন।
তার জন্য প্রয়োজনে আপনি যে পদক্ষেপ নিয়েছেন এটা শরীয়তসম্মত একটি পদক্ষেপ। এটা এরকম ভাবে সন্তানকে সঠিক পথে নিয়ে আসার জন্য আপনি রাগ করতে পারবেন, তাকে শাস্তি দিতে পারবেন এবং তার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারবেন। তবে সেটা দেখতে হবে যে এটা যেন সীমা অতিরঞ্জিত না হয়ে যায়, হিতে বিপরীত না হয়। এটা আপনার কথা বলতে হবে, কোনো সমস্যা নেই। এটা কোনো কসমও না, আর না এটা কোনো আপনার যে এটা আমল করতে হবে এমন জরুরি না। ঠিক আছে, এই জন্য আপনি সংশোধনের জন্য তার সাথে তাকে ধমক দিতে পারবেন, তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন করতে পারবেন সে যদি গায়ের শরীরে কাজ করে থাকে। আর সে যদি ফিরে না আসে সেক্ষেত্রে আপনাকে ডাকলে উত্তর দিতে পারবেন, কোনো সমস্যা নেই, শরীয়তে কোনো বাধা নিষেধ নেই। বাট চেষ্টা করবেন সন্তান যেন কখনো বিপথে না যায়। ধন্যবাদ। জি, জাজাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। জি আমি হাদিসের মধ্যে শুনেছি নাকি যে হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। তাই জি আমাদের আশেপাশে আত্মীয় স্বজন যারাই আছে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য বা তাদের ইনকামের মধ্যে কিছু ভেজাল আমার স্বচক্ষেই দেখি। লোন উড়াইয়া ব্যবসা বাণিজ্য করে বা তাগো ইনকামের মধ্যে ভেজাল আছে, কিন্তু তাদের সাথে ওঠা বসা খাওয়া দাওয়া মানে করতে হয়, না করলে মনে করেন আমার মানে সামাজিক ভাবে যে আত্মীয়তার সম্পর্কটা ছেদ করা আবার ইসলামের শরীয়তে নাই। কিন্তু এখন জি। কিভাবে আমার এগুলাকে ব্যবহারটা করি, খাওয়া দাওয়া ওঠা বসা? একটা বিষয় হচ্ছে, ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। বিষয়টা হচ্ছে খেয়াল করবেন যে হারাম মাল বক্ষণ করার কয়েকটি পন্থা আছে। যেমন একটা হচ্ছে চুরির টাকা এনে রেখে আপনাকে দিল, সে চুরি করে এনে বা দুর্নীতি করে এনে টাকা ডাইরেক্ট আপনাকে দিল, আপনি সেটা করলেন। আরেকটা হচ্ছে আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ দুর্নীতি করে, কেউ ঘুষ খায় বা সুদ খায়, এবং তার সাথে আপনার আত্মীয়তা বন্ধন ঠিক রাখবেন কিনা, বা তার সাথে তার বাড়িতে খানা দানা যাবে কিনা। বিষয়টা হচ্ছে হুম। আমরা অনেকে মশলাটা না বুঝে অনেক পদক্ষেপ নিয়ে ফেলি। বিষয়টা হচ্ছে এমন যে চুরি করে, খেয়াল করবেন কথাটা, যে একটা টাকা দুর্নীতি করে কামানো, গুণাটা কিন্তু সেই গুণাগার কিন্তু সেই হচ্ছে। পরিবার যদি সাপোর্ট করে পরিবারের গুণা হবে, পরিবারেরও কি গুণা হবে, কিন্তু সে টাকাটা চুরি করে কামাচ্ছে। আপনি যদি জেনে শুনে তাকে সেই চুরির মধ্যে হেল্প করেন বা তাকে সাধুবাদ জানান বা তাকে দেখেও না দেখে ভুল করে রাখেন, তাহলে সমপরিমাণ গুণাগার আপনিও হবেন। তবে যদি এরকম হয় যে সে কোনোভাবে একটা ভুল করে ফেলেছে বা সে একটা জিনিসের গুণার থেকে সে ফিরে আসতেছে না, কন্টিনিউ যদি সে এরকম ভাবে করতেছে এবং তার পুরো টাকাটাই মনে করুন দুর্নীতি টাকা, হারাম টাকা, তাহলে তার বাড়িতে খানা খাওয়া যায় যাবে। আর যদি মনে করেন যে না, পুরা টাকা না, সে ওখানে নিজেরও কামাই আছে, নিজের, যেমন পুলিশের চাকরি ফর এক্সাম্পল ধরে না, সব পুলিশ এরকম, পুলিশ অফিসার সে দুর্নীতি করে, কিন্তু তার তো একটা বেতন আছে, সরকার অফিসার, তার একটা বেতন আছে, সাথে সে দুর্নীতিও করে, কারাপশনও করে। তো যদি এরকম হয় তার মেজরিটি% টাকাই হচ্ছে একটা দুর্নীতির, তাহলে আপনি তার বাড়িতে খেতে পারবেন না, না খাওয়াটাই ভালো। আর যদি দেখেন যে না, মেজরিটি% টাকা তার দুর্নীতির না বা তার অবৈধ না, তাহলে সেক্ষেত্রে আপনি তার বাড়িতে খেতে পারবেন। ঠিক আছে, বলতে হবে, তবে তাকে সতর্ক করতে হবে যে তুমি দুর্নীতি করো, তোমার সাথে আমাদের যায় না, তাকে সতর্ক করতে হবে। কিন্তু আপনি যদি তার সাথে আপনি তার অধিকাংশ টাকা যদি হারাম হয় তাহলে খেতে পারবেন না, আর যদি অধিকাংশ হারাম না হয়, তার হালাল টাকা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি তার বাড়িতে খেতে পারবেন। আর চুরির যে টাকাটা, দুর্নীতি টাকাটা, সেজন্য গুণাগার সে হবে, এটা ফিল্টারের মতো। সে দুর্নীতি করে টাকা নিয়ে আসলো, টাকা নিয়ে আপনাকে দিল, আপনার বাড়িতে কাজে লাগলো, আপনার হাজবেন্ড বা আপনার আত্মীয় স্বজন, ভাই বা আত্মীয় অন্য কেউ, তাহলে সে গুণাগার সে হবে, সেজন্য আপনি গুণাগার হবেন। আর সে হারাম আচ্ছা, টাকার ভুক্তভোগী সেই হবে, আপনি এর ভুক্তভোগী হবেন না। আপনি যেন ফিল্টারিং করা টাকা মনে করেন, আপনার জন্য হালাল হবে খাওয়া। জি আচ্ছা, ধন্যবাদ ভাই। আর একটু প্রশ্ন করি দেন। আমার দেবর, সে আর কি ব্যবসা করে, মানে সব টাকা লোনের, সব টাকা এ টু জেড। কিন্তু তার আমার সাথে এমন সম্পর্ক, মানে আমার ঘরের লগে তার ঘর, তার প্রত্যেক দিনের কিছু না কিছু আমি তার ঘরে দেই, আবার সেও আমার ঘরে দিয়ে যায়। কিন্তু আমার ছেলে মেয়ে খায়, আমি ওইটা খাই না। এই জন্য আবার তার মনের মধ্যে কষ্ট আছে যে ভাবির এত কিছু সব করে দেই আমার জালে বা দেবরে, কিন্তু এটা আমার খাইতে ভক্তি লয় না, আমার খাই না।
এখন এই ক্ষেত্রে হ্যাঁ গো, মনের মধ্যে একটু কষ্ট। এখন আমি কি করতে পারি? আপনি সতর্ক, আপনার দায়িত্ব, বুঝতে পারছেন? আপনাকে সতর্ক করবেন যে আপনার এই জায়গায় এভাবে এটা অন্যায় হচ্ছে, আপনি এ থেকে বিরত থাকেন। যে আপনার জন্য আমার প্রতি অন্যায় না, আপনার ভালোর জন্য, কারণ কিয়ামতে তো আপনি জাহান্নামে যাচ্ছেন। এই জন্য সতর্ক করে আমি আপনার খায়ের খা, আমি আপনার ভালো চাই, সেই জন্য বলতেছি। আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা অবৈধ কাজ করতেছেন, আপনার জাহান্নামে যেতে হবে। এই জন্য সতর্ক করবেন। বাকি ওই যে বললাম, ওই অধিকাংশ টাকা যে হারাম হয় তাহলে খেতে পাবেন না, কিছু টাকা হারাল হালাল টাকা যদি থেকে থাকে তারা আপনি খেতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি আরেকটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি। তো হচ্ছে আমারই খুবই কাছের আত্মীয় ধরেন যে সুদী ব্যাংকে চাকরি করলেন। যেটা তো এখন বাংলাদেশের ব্যাংক তো ইসলামী শরিয়া আমি একটা প্রশ্ন করতাম যেগুলি আছে তো আছেই, তবে বেশিরভাগই তো সুদী ব্যাংকের সাথে তো আমি এখন সে একটা গিফট দিলে ধরেন যে কোনো একটা থ্রি পিস দিল, আমি যদি সেটা পরে নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে? এখন সুদের বিষয়টা তো আসলে খুব কড়াকড়ি ভাবেই কোরআনে বলা হয়েছে, সুদের সাথে জড়িত সবকিছুই তো হারাম। তো এটা একটু জানতে বর্তমান চাচ্ছি। জামানায় আমরা সবাই সুদের সাথে জড়িত। যেমন আপনি যে কাপড়টা পরতেছেন, থ্রি পিসের কথা সে দিছে আপনাকে, কিন্তু যেই ফ্যাক্টরি থ্রি পিসটি বানিয়েছে, ফ্যাক্টরি তো ব্যাংক থেকে লোন নিয়ে থ্রি পিসটা বানাইছে। আর লোনের টাকা আপনার ওই লোনের টাকা তার বিজনেসের মধ্যে তার ইনভেস্টে দেখাচ্ছে, এবং সেখান থেকে লোনের টাকাটা পাবলিকের কাছ থেকে নিতেছে। ইনভেস্টের হাদিসে স্পষ্টভাবে আছে যে কেমন আগে মানুষ, প্রত্যেক মানুষ কোনো না কোনো ভাবে সুদের সাথে জড়িত হয়ে যাবে। এখন আমরা হয়ে যাচ্ছি। আমরা যে কাপড়গুলো পরি, এগুলো তো আমরা নিজেরা বানাই না, এগুলো সব ফ্যাক্টরি থেকে বানায়, ফ্যাক্টরি ওয়ালা ব্যাংক থেকে লোন নিয়ে তারা এই কাজগুলো করে। তো সে যদি সুদও খায়, সে যদি সুদখোরও হয়, আপনি তার দেওয়া গিফট আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। জি আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। জি, শেষ করি আমরা। ও ঠিক আছে, ইনশাল্লাহ। তো প্রশ্নগুলো হচ্ছে আমাদের যে স্কলার্স গ্রুপ আছে, ওমেন স্কলার্স গ্রুপ, তো সকলে এখানে প্রশ্নগুলো দিয়ে দিবেন, আমাদের জন্য সুবিধা হবে। রেফারেন্স সহকারে আমরা ইনশাল্লাহ আপনাদের উত্তর দিতে পারবো। আর আমাদের ক্লাসটি হয় প্রতি এক শুক্রবার পর পর। এবং আগামী শুক্রবার হবে না, তারপরে শুক্রবার হবে। এছাড়া বললাম আগামীকাল আমাদের ফিমেল কোরআন শরীফের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা ফিমেল শিক্ষিকায়, অর্থাৎ মহিলা শিক্ষিকা পড়াবেন, আপনারা সেখানে যুক্ত হতে পারেন। এছাড়া আজকে রাতে 8টা থেকে 9টা পর্যন্ত আমাদের সিরাতের একটা ক্লাস আছে। এটা প্রতি সপ্তাহে শুক্রবার দিন হয়, তো রাত 8টা থেকে 9টা পর্যন্ত। তো আপনারা চাইলে সেই ক্লাসে যুক্ত হতে পারেন, লিঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই লিঙ্কে ক্লাসটি হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটা প্রশ্ন জানতে চাই, এটার উত্তর। যে আমি ওই যে ইসলামী সাহিত্য পড়ি, জি জি। তো ইদানিং একটু অসুস্থতাও, তারপর চোখেও একটু সমস্যা। এখন এই যে মোবাইলে যে অডিও শুনতে পারবো না, ইসলামী সাহিত্য শুনলে এটা কি আমার পৃষ্ঠা হবে না কি? এটা একটু বুঝতে চাচ্ছি শুনতে পারবেন, সমস্যা নেই তো, ইসলামী সাহিত্য শুনতে পারবেন, বলতেও পারবেন। যে এটা কি পৃষ্ঠা হিসাবে আমি হিসাব করতে পারবো? ও পৃষ্ঠা, আচ্ছা আচ্ছা জি আচ্ছা, না জি, আমি একটু উত্তর দিচ্ছি। জি, জি জি, এটা হবে ইনশাল্লাহ। এটা আপনি যেহেতু আপনার সমস্যা চোখের বা জি করতে পারছেন না, এটা পৃষ্ঠা হিসেবে আপনি হিসাব রাখতে পারবেন। এটা এটুকু আমার জানা ছিল, তাই বললাম। জি, আমি আর এটা জানতে, আমি আসলে শিওর হইতে পারতেছি না। মানে জি শুনি জি খুব, মানে অনেক মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ, মানে যতক্ষণ পর্যন্ত আমি অডিও শুনি ততক্ষণ অন্যদিকে কোনো আমার খেয়াল থাকে না, আমি ওই সাহিত্যের প্রতি খেয়াল রাখি এবং ওই আমল, এবং এটার আমল করারও চেষ্টা করি। জি আচ্ছা, আমার সঠিক উত্তরটা জানতে পারছি, এই জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে আগামী প্রোগ্রামে। সকালে ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু শিখলাম আজকের এই প্রশ্ন উত্তর পর্ব থেকে। দলিল ভিত্তিক উত্তর দিয়ে আমাদের হৃদয়কে আলোকিত করেছেন আমাদেরই ভাই মুফতি ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ খান সাহেব। দোয়া করি আল্লাহ তাআলা তার ইলমে আরো বারাকা দান করুন এবং তাকে আমাদের মাঝে আরো দীর্ঘদিন হৃদায়তের আলো জ্বালানো ছড়ানোর তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এবং তার ফেরেশতাগণ এমন ব্যক্তির জন্য দোয়া করেন যে ব্যক্তি অন্যের উপকারে আসে এবং ইসলামিক জ্ঞান শিক্ষা দেয়। সম্মানিত বোনেরা, আল্লাহর অশেষ কৃপায় আমাদের আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন, তিলাওয়াত, সঙ্গীত, আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে এবং কি যে বোনেরা আমাদের সাথে ধৈর্যের সাথে শুনেছেন, সকলের প্রতি আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও দোয়া রইল। হে আল্লাহ, আমাদের কবুল করুন, আমাদের জীবনকে মুমিনের মতো করে গড়ে তুলুন, আমাদেরকে আল্লাহর মনোনীত বান্দা বান্দির কাতারে অন্তর্ভুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালাম। ওয়ালাইকুম